আজ একটা বিশেষ কাজে মৌকুড়া থেকে পিমোড় যাচ্ছি গাড়িতে করে। এটা খাতড়া থেকে পিমোড় যাওয়ার রাস্তা। এই রাস্তার পাশে প্রাকৃতিক সৌন্দর্য আপনাদের দেখাবো। রাস্তাটা আগে প্রচণ্ড খারাপ ছিল, এখন খুব ভালো রাস্তা করেছে। কিন্তু এই নতুনডির কাছে 4টি বাম্পার রাস্তাটার গুণমান অনেকটাই কমিয়ে দিয়েছে। কিন্তু রাস্তার ধারে প্রাকৃতিক সৌন্দর্য দেখলে মন জুড়িয়ে যায়। এই প্রাকৃতিক সৌন্দর্য আমি ক্যামেরায় তুলতে তুলতে যাচ্ছি। রাস্তার দুপাশে এরকম মাঠ রয়েছে, কোথাও চাষের জন্য লাঙ্গল দেওয়া আছে, কোনো মাঠে সবুজে ঢাকা। আবার তাদের পাশে পাশে গাছ রয়েছে। কিছুদিন আগে ক্যানেল ছেড়েছিল, তার জন্য জমিতে জলও জমে রয়েছে। কিছু কিছু জমিতে ধান বোনা হয়েছে, এই জন্য ঘন সবুজ দেখাচ্ছে। দূরে যে গ্রামটা দেখা যাচ্ছে ওটা লালবাজার, তার ওপাশে রয়েছে বামুনডিহা। আমরা বামুনডিহার মোড় পার হয়ে এগিয়ে চলেছি। এরপর পরবর্তী গ্রাম সার স্কুল, সার স্কুলের পাশ দিয়ে চলে যাব। আমাদের গাড়ি স্মুথলি এগিয়ে চলেছে। এখানে একটা পুকুর আছে, পুকুরটা আস্তে আস্তে দৃশ্যমান হচ্ছে। এই পুকুরটাকে বলা হয় সুখসায়ের। এই পুকুরের পাড় দিয়েও রাস্তা আছে, কাঁচা রাস্তায়, যেটাতে সাইকেলে অনেকেই শর্টকাট ধরে গ্রামে যায়, বামুনডিহা যাওয়া যায় এবং সেটা দিয়ে মৌকুড়াও যাওয়া যায়। পুকুরটিও এখন বেশ ভর্তি আছে। ক্যানেলে জল এলেই সব পুকুর ভর্তি হয়ে যায়। হ্যাঁ, সার স্কুলের আগে প্রথম যে গ্রামটা পড়বে ওটা পাঁজুনিয়া। সার স্কুলের এই দিকটাকে পাঁজুনিয়া বলা হয়। ওই ঘর দেখাচ্ছে, ওগুলো পাঁজুনিয়া। আম গাছ রয়েছে বড়, এছাড়া তাল গাছ, কলা গাছ। বাড়ির পাশে পাশে মানুষ গাছ লাগিয়ে রেখেছে, অনেক কাল আগে থেকে এগুলো আছে, সেই ছোটোবেলা থেকেই দেখে আসছি। কিছু মাটির ঘরও রাস্তার ধারে রয়েছে। এটা বামুনডিহা নয়, এটা সার স্কুলের যেটা মোড়, সেই মোড়টায় ঢুকছি। এখানে একটা বড় দোকান এবং গোডাউন আছে, এখান থেকে অনেক সময় জিনিস কিনে নিয়ে যায় এটি। সার স্কুলের যে গ্রামে ঢোকার রাস্তা, এই কাঁচা রাস্তাটা, যে গাড়ি এগিয়ে যাচ্ছে সার স্কুল গ্রামে ঢোকার জন্য, এখানে একটা পুকুর আছে ঘরগুলোর পিছনে, ঠিক পিছনে দেখা যাচ্ছে, বেশ বড় পুকুর। এখন মাটির বাড়িগুলো ভেঙে বেশিরভাগ মানুষই পাকা বাড়ি তৈরি করে ফেলছে। এটা শুকনো মাঠ, গরু চড়ানোর জন্য রয়েছে। এই বাড়িটা খুব বেশি বছর আগের নয়, পিছনে কলা গাছ লাগিয়েছে, আর এই রাস্তাটা ঢালাই হয়েছে। এটা আগে একদম কাঁচা ছিল।
এরপর নেতুরপুর গ্রাম পঞ্চায়েতটি পাওয়া যাবে, বাউন্ডারি দিয়ে ঘেরা আছে। এটা ওভারহেড জল ট্যাঙ্ক, এটা নতুনডি গ্রাম পঞ্চায়েতের অফিস। বেশ সুন্দর ক্যাম্পাস, প্রায়ই কাজের জন্য আসতে হয় এখানে। আর এটা ভেটেরিনারির একটা হসপিটাল সরকারি। কিছু বাড়িঘর রয়েছে। এরপর পিছনের দিকে যে গ্রামটা, ওটা জামবনি গ্রাম, ওই গাছপালার ওপাশে রয়েছে জামবনি গ্রাম। একটু আগে রাস্তার পার হয়ে এসেছি, ওটা দিয়ে জামবনিতে ঢোকা যায়, আর এই রাস্তাটা দিয়েও জামবনি গ্রামে ঢোকা যায়। এবার জামবনি হাই স্কুলের মোড়টিতে পৌঁছাবো। এখানে লেদ রয়েছে, এটা আমাদের গ্রামেরই, মানে আমাদের গ্রামেরই লোক করছে। এটা খুব পুরাতন একটা বাগান। এটা পার হওয়ার পর জামবনি হাই স্কুল মোড়। এখানে কিছু দোকানও রয়েছে। এটা জামবনির হোস্টেল, হাই স্কুলের হোস্টেল। অনেক পুরাতন হোস্টেল, ছাত্রছাত্রীরা এখানে থেকে পড়াশোনা করে। হোস্টেল পার হয়ে গেলাম, আবার সবুজ ধান ক্ষেত। এই জায়গাটাতে খুব ভালো ধান চাষ হয়। এরপরে বেশ কয়েকটা বাঁক রয়েছে, বাঁক ঘুরে জঙ্গলের পথে প্রবেশ করব। এটা প্রথম বাঁকটা ঘুরছি, পুরো এল আকৃতির বাঁক। এটা ডান দিকে ঘোরা হলো। এরপর আরেকটা বাঁক রয়েছে, এটা বাঁ দিকে ঘুরবে। বাঁ দিকে ঘুরছি। এবার আমি যেদিকে ছবি তুলছি তার ঠিক অপোজিট দিকে শাল জঙ্গল রয়েছে। শাল জঙ্গলটা আমি দেখাতে পারছি না, আমি যে পাশে আছি এদিকে নেতুরপুর গ্রামটা দেখা যাচ্ছে দূরে, ওই গাছপালা রয়েছে, ওতে ঢাকা নেতুরপুর গ্রাম, আর মাঝখানে মাঠ। আমি যেদিকে দেখাচ্ছি তার ঠিক বিপরীত দিকে শাল জঙ্গল রয়েছে। এটা ফেরার পথে শাল জঙ্গলটি আমি দেখাতে পারবো। এখানে গাছপালার রয়েছে, নিচে অনেক ঝোপঝাড় ছিল এবং পাতা পড়েছিল, সেগুলো কেউ আগুন লাগিয়ে দিয়েছে, তার ফলে সব পাতা ঝোপঝাড় পুড়ে গেছে। এটা করা উচিত নয়, এতে বাতাসে প্রচুর অক্সিজেন অপচয় হয় এবং বিশ্ব উষ্ণায়নও ঘটে। অনেক উদ্ভিদ মারা যায়, আবার সেই উদ্ভিদকে আশ্রয় করে যেসব প্রাণীরা থাকে সেগুলোও মারা যায়। পরিবেশের পক্ষে অত্যন্ত ক্ষতিকর। এই মাঠগুলোতে প্রচুর আলু এবং অন্যান্য সবজির চাষ হয় বিভিন্ন মরশুমে। এটা পাম্প ঘর। এরপর নেতুরপুর যাত্রী প্রতীক্ষালয়টি দেখতে পাওয়া যাবে। এটা নেতুরপুর যাত্রী প্রতীক্ষালয়। আর নেতুরপুর গ্রামে ঢোকার রাস্তাটা হলো এদিক থেকে, এই রাস্তাটা দিয়ে গ্রামে ঢোকা যাবে। একদম নেতুরপুর প্রাইমারি স্কুলের কাছাকাছি গিয়ে উঠবে। তাহলে নেতুরপুরের মোড় পার হয়ে গেলাম। নেতুরপুর গ্রামটা খুব বড়। এখনও দূরে ওই গাছপালার উপাশে যা রয়েছে সেটা হলো গ্রাম, নেতুরপুরের গ্রাম। অনেক লম্বা ইউক্যালিপটাস গাছ রয়েছে, দূরের যে বাগানটা দেখা যাচ্ছে ওটাও ইউক্যালিপটাস গাছের বাগান। বাগানের পাশে একটা নেতুরপুরের মাঠ রয়েছে, যে মাঠটাতে খেলা হয়েছিল আমাদের অঞ্চল স্পোর্টস এবং সার্কেল স্পোর্টস হয়েছিল গত বছর। এখানে আবার সবুজ ধান ক্ষেত,
ওই দূরে যে গাছপালা দেখা যাচ্ছে ওখানেও একটা আদিবাসী গ্রাম আছে, ওটা কৃষ্ণপুরেরই, ওরা ঠিকানা কৃষ্ণপুরেই লেখে। আর একেবারে বাঁ দিকে ওইদিকে পিচ রোড চলে গেছে রায়পুর, আমরা ওই রোডে গিয়ে উঠবো। আর ঠিক যেদিকে ছবি তুলছি রাস্তার ওপাশে এখনো জঙ্গল চলছে, জঙ্গলের ধার দিয়ে এই রাস্তাটি। এই জমিগুলো খুব ভালো, প্রত্যেকটা ধান চাষের মরশুমে ধান চাষ হয়। কেনেলের জল তৎক্ষণাৎ পায়, কেনেল ছাড়া মাত্র প্রথমে এই জমিগুলোতেই জল পায়। এই রাস্তার পাশ দিয়ে কেনেলের থেকে আসা নালা বয়ে গেছে, নালা থেকে জল সহজেই পাওয়ানো যায়। ওই দূরে একটা পুকুরও দেখা যাচ্ছে, ওটাতে জল ধরে রাখে এবং তা দিয়ে যখন কেনেল চলে না সেই সময় পাম্প চালিয়েও চাষ করা যায়। রাস্তার ধারে স্থানে স্থানে খেজুর গাছ রয়েছে, খেজুর গাছগুলো বেশ সুন্দর। এটা রাস্তাটাকেও ধসের হাত থেকে রক্ষা করে এবং খেজুরের মরশুমে খেজুরও পাওয়া যায়, আবার খেজুর রস থেকে খেজুর গুড়ও হয়। অনেক খেজুর গাছ রয়েছে, আবার প্রকৃতির সৌন্দর্যও বাড়ায়। এখানে মূল কেনেল থেকে একটা শাখা কেনেল বেরিয়ে গেছে, দুটো শাখা কেনেল বেরিয়ে গেছে। এখানে একটা বাড়ি রয়েছে, এটা আগে হোটেল ছিল, নিরিবিলি হোটেল। এই যে দেখুন ড্রেনটি এখানে উঁচু করে বেশ ভালো করে বাঁধানো আছে, এই ড্রেনটি সোজা চলে গেছে জমিতে জল পাওয়ানোর জন্য ব্যবহার হয়।